আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব টিকটক ব্রাউজার সাইট এবং সার্ভার সাইড ট্র্যাকিং। ওকে, তো টিকটক ব্রাউজার অ্যান্ড সার্ভার সাইড ট্র্যাকিং অলমোস্ট ফেসবুক ব্রাউজার সাইট এবং সার্ভার সাইড ট্র্যাকিংয়ের মতোই, অল্প কিছু জায়গায় চেঞ্জ আছে, সেটা আমি দেখাই দেব। তো টিকটকের ব্রাউজার এবং সার্ভার সাইড ট্র্যাকিং করতে হলে আপনাকে টিকটকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে টিকটকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর টিকটকে একটা পিক্সেল ক্রিয়েট করতে হবে। ওকে, তো আমি ভিডিওটা বেশি লং করবো না, এই জন্য আমি এগুলো দেখাচ্ছি না, আপনারা ইউটিউবে ভিডিও দেখে দেখে এগুলো করতে পারবেন, সমস্যা নাই। তো আপনাকে টিকটকে ব্রাউজার এবং সার্ভার সাইড করতে হলে গুগল ট্যাগ ম্যানেজারে এসে আপনাকে একটা ব্রাউজার কন্টেনার এবং একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করতে হবে। তো আমি এটি অলরেডি করে রেখেছি। এবং তারপরে একটা এই যে টিকটক অ্যাডস ম্যানেজারে এসে আপনাকে একটা পিক্সেল ক্রিয়েট করতে হবে। তারপরে যাতে আমরা সার্ভার সাইড করবো, এই জন্য step.io এখানে এসে আপনাকে এখানে একটা সার্ভার ক্রিয়েট করতে হবে। ওকে, এটাও আমি করে রেখেছি, সমস্যা নাই। তো প্রথমত আমি যেটা করব যে GTM4WP এই প্লাগইনটার মাধ্যমে আমি ডেটা লেয়ার অ্যানাবল করব। তো আমি অলরেডি প্লাগইনটা ইনস্টল করছি। তারপর এখান থেকে সেটিংয়ে যাব, সেটিং থেকে গুগল ট্যাগ ম্যানেজার যাওয়ার পরে এই যে এখানে আপনি গুগল ট্যাগ ম্যানেজার যে আইডিটা আছে ব্রাউজার কন্টেনারের, এই আইডিটা আপনি দিবেন। তো আমি এখান থেকে আইডিটা কপি করতেছি। আচ্ছা, আমি আইডি কপি করলাম। আচ্ছা, তাহলে আমি এখানে আমার জিটিএম আইডিটা এখানে দিলাম, দেওয়ার পরে সেভ চেঞ্জেস করে নিলাম। আচ্ছা, এখন আমি আমার ওয়েবসাইটটা একবার প্রিভিউ দিয়ে দেখবো যে ডেটা লেয়ারটা এনাবল হয়েছে কিনা। হ্যাঁ, আমার ডেটা লেয়ার এনাবল হয়েছে। ভিউ আইটেম, আচ্ছা ভিউ আইটেম ইভেন্ট আসছে এখানে। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে পিএইচপি ইভেন্টটা সেট আপ করবো। তো পিএইচপি ইভেন্ট সেট আপ করতে হলে আপনারা এখান থেকে নিউতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে কাস্টম HTML ট্যাগটা নেবেন। তো এখানে আপনি টিকটকের যে বেস কোডটা আছে এই বেস কোডটা কপি করে দিবেন। তো আমার বেস কোডটা নিতে হলে আপনাকে সেটিংয়ে আসতে হবে, একটু নিচে স্ক্রল করবেন। এই যে বেস কোড, এটা হচ্ছে টিকটকের বেস কোড, আপনারা এখান থেকে জাস্ট কপি করবেন। তারপরে ট্রিগারিং অল পেজেস করে দিয়েন, এখানে আমি দিয়ে দিলাম টিকটক অল পেজেস। আচ্ছা, এখন আমি করব ভিউ কন্টেন্ট, ঠিক আছে, বা ভিউ আইটেম। তো ভিউ আইটেম করার জন্য আমি এখান থেকে টিকটকের যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা আপনারা এখানে পাবেন না। হ্যাঁ, আপনারা টেমপ্লেট গ্যালারি থেকে টিকটকের যে অফিসিয়াল টেমপ্লেটটা আছে ওইটা নিয়ে নেবেন। ঠিক আছে, আমি অলরেডি নিয়ে রাখছি। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর প্রথমে আমার দিতে হবে পিক্সেল আইডি। আমি প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে আমি পিক্সেল আইডি ক্রিয়েট করছি, দেখেন এই যে আমি প্রথমেই কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে এটা হচ্ছে আবার টিকটকের বেস কোডটা, সরি এটা হচ্ছে টিকটকের কোড, আমার পিক্সেল কোড এই যে এখানে আছে। এখান থেকে জাস্ট আমি কপি করে দেন এখানে পেস্ট করে দিছি, দেন এটার নাম দিছি যে টিকটক পিক্সেল কোড। ওকে, আচ্ছা, আমি এখান থেকে টিকটক পিক্সেল কোডটা ধরাই দিলাম। তারপরে ইভেন্ট নেম এখান থেকে ভিউ কন্টেন্ট দিবেন, তারপরে প্যারামিটার ওভাররাইড থেকে এখানে দেখেন ভিউ কন্টেন্টের জন্য আমরা মূলত ইমেল, ফোন নাম্বার, এক্সটার্নাল আইডি এগুলো সেন্ড করি না, কারণ কোনো একটা ইউজার যখন কোনো একটা প্রোডাক্ট ভিউ করে যেগুলো লগড ইন ওয়েবসাইট, ওইগুলোতে তারা তাদের ইনফরমেশনগুলো ডেটা লেয়ারে আসে, ওই ক্ষেত্রে আমরা এগুলো সেন্ড করতে পারি। যেহেতু আমরা লগড ইন ওয়েবসাইট না, সেক্ষেত্রে আমরা
ইমেল, ফোন এবং এক্সটার্নাল আইডি এগুলো আমরা দেবো না, ঠিক আছে? এগুলো শুধু পারচেসের ক্ষেত্রে আমরা দেবো, কারণ কোনো একটা কাস্টমার পারচেস করলে তার ইউজারের যে ইনফরমেশনগুলো ওইগুলো আমরা ডেটা লেয়ারে পেয়ে থাকি, ওই ক্ষেত্রে আমরা এগুলো দেবো। এখন আপাতত আমরা দেবো না। তারপর এখানে এখানে টিকমার্ক করা আছে ইউজ গুগল অ্যানালিটিক্স ই কমার্স ডেটা লেয়ার্স রিকমেন্ডেড, অর্থাৎ আপনার যে ডেটা লেয়ারটা, ঠিক আছে, এটা যদি জিও4 স্কিম অনুযায়ী হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আপনার এটা টিকমার্ক করে দিলে অটোমেটিকলি যে প্যারামিটারগুলো আমরা সেন্ড করবেন এগুলো অটোমেটিকলি নিয়ে নেবে। যেহেতু প্রত্যেকটা ওয়েবসাইটে জিও4 স্কিমা মেনটেন করে না, সব ওয়েবসাইটে তো জিও4 থাকবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা এটা এখান থেকে টিকমার্কটা উঠাই দিবেন, আমরা ম্যানুয়ালি সেট আপ করবো, ঠিক আছে? তো এখানে আচ্ছা, এখান থেকে আমরা মাল্টিপল কন্টেন্টসটা সিলেক্ট করব। তারপর এখানে আমাকে কন্টেন্টস দিতে হবে, ভ্যালু দিতে হবে, কারেন্সি দিতে হবে। আচ্ছা, এগুলো আমরা দেবো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কন্টেন্টসটা দেই। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসব কাস্টম জাভাস্ক্রিপ্ট। এখানে এসে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট কোড আছে, তো আমি এটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড, যে আমি একটা দেখাই আপনাদেরকে। দেখেন, এটা হচ্ছে টিকটকের স্কিমা। হ্যাঁ, আমরা যেটা আইটেম আইডি বলি জিও4-এ, সেটা হচ্ছে কন্টেন্ট আইডি, আইটেম নেম, কন্টেন্ট নেম, আইটেম ক্যাটাগরি, যেটা এটা হচ্ছে টিকটক স্কিমাতে আসে কন্টেন্ট ক্যাটাগরি, ব্র্যান্ড, আইটেম ব্র্যান্ড, কোয়ান্টিটি, প্রাইস, অর্থাৎ আমাদের এগুলো কনভার্ট করে দিতে হবে। হ্যাঁ, তো আমি এখান থেকে জিও4-এ যেটা দেখেন আইটেম আইডিটা এখানে কি আকারে আসছে, বিও আইটেমের জন্য কি কি লাগে আমি এখানে দেখাই, তাহলে আর আপনার বুঝতে সুবিধা হবে। বিও আইটেমের জন্য আমাদের যে প্যারামিটারগুলো সেন্ড করতে হয় সেটা হচ্ছে কন্টেন্ট টাইপ, কন্টেন্টস, কারেন্সি, ভ্যালু, ঠিক আছে? তো কন্টেন্ট টাইপ তো আমরা সেন্ড করবই, কন্টেন্টসটা আমাকে জেসন আকারে সেন্ড করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এক আচ্ছা, দেখেন এখানে আমার কন্টেন্ট আইডিটা সেন্ড করতে হবে স্ট্রিংয়ে, কন্টেন্ট নেমটা সেন্ড করতে হবে স্ট্রিংয়ে, প্রাইসটা সেন্ড করতে হবে নাম্বারে, কন্টেন্ট ক্যাটাগরি সেন্ড করতে হবে স্ট্রিংয়ে, ব্র্যান্ড তো ব্র্যান্ড পাইলে ব্র্যান্ড সেন্ড করব, ব্র্যান্ডটা সেন্ড করতে হবে স্ট্রিংয়ে, কোয়ান্টিটি সেন্ড করতে হবে নাম্বারে। আচ্ছা, কারেন্সি, স্ট্রিং, ভ্যালু, নাম্বার। আচ্ছা, এই প্যারামিটারগুলো আমাদের সেট করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা ডাটা লেয়ারে যাই, আমি যদি একটু দেখাই আপনাদেরকে একটা জিনিস, দেখেন তাহলে আমার কন্টেন্ট আইডিটা এই যে উপরে দেখেন স্কিম, এটা ফলো করেন স্কিমা, এই কন্টেন্ট আইডিটা স্ট্রিংয়ে সেন্ড করতে বলতেছে। আমি যদি আমাদের ডাটা লেয়ারে যাই, তো সেক্ষেত্রে দেখবেন এই যে ভিউ আইটেম, আইটেম আইডি যেটা আসছে এটা নাম্বারে, এত কাটে যাই নাম্বারে, তাহলে এটা আমার ঠিকঠাকভাবে আমি যদি এখান থেকে পাঠাই তাহলে প্রবলেম আছে, আমার এটা নাম্বার থেকে স্ট্রিংয়ে কনভার্ট করে পাঠাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার আইটেম আইডিতে কাজ আছে। ওকে, তো আমি এখানে দেখেন, আমি এখানে লিখলাম যে আমার আমি এখান থেকে আইটেম আইডিটা কপি করলাম, যেটাতে কাজ আছে আমি জাস্ট এখানে নোট করে রাখি। তাহলে আইটেম আইডিতে আমার কাজ করতে হবে, আইটেম আইডিতে প্রবলেম আছে। এখন যদি আমি দেখি কন্টেন্ট নেম, আচ্ছা কন্টেন্ট নেমটা স্ট্রিংয়ে যায়, কন্টেন্ট ক্যাটাগরিও স্ট্রিংয়ে যায়, ব্র্যান্ড এটা তো নাই, কোয়ান্টিটিটা দেখি নাম্বারে যাচ্ছে না, স্ট্রিংয়ে কোয়ান্টিটি আমার লাগবে হচ্ছে নাম্বারে। আচ্ছা, তো আমি দেখি এখান থেকে ভিউ আইটেম কোথায়, এই যে এখানে ভিউ আইটেম, কোয়ান্টিটি আছে নাই, ভিউ আইটেমের ক্ষেত্রে কোয়ান্টিটি নাই, অ্যাড টু কার্টে এই যে কোয়ান্টিটি স্ট্রিংয়ে যাচ্ছে, কিন্তু এটা আমার সেন্ড করতে হবে কি নাম্বারে। আচ্ছা, ওইটাও আমার কাজ করতে হবে, এই জন্য আমি এখানে লিখলাম কোয়ান্টিটি
আচ্ছা, তাইলে আইটেম আইডি, কোয়ান্টিটি আর প্রাইসটা আমার এখানে যাচ্ছে কি স্ট্রিংয়ে, হ্যাঁ, এটু কাটে। আচ্ছা, ভিউ আইটেমে দেখি, ভিউ আইটেমে যাচ্ছে প্রাইসটা নাম্বারে, তাহলে এখানে ঝামেলা আছে। আমি প্রাইসটা দেখি কীভাবে পাঠাতে হবে, নাম্বারে। আচ্ছা, তাহলে আমার প্রাইসও কাজ করতে হবে। আচ্ছা, প্রাইস, তাহলে দেখলাম যে আমরা আইটেম আইডি, কোয়ান্টিটি, প্রাইস এই জিনিসগুলো আমার ঠিক করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আইটেমসের একটা অ্যারে। তো কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড, এই কোডের মাধ্যমে আমরা কনভার্ট করব। আচ্ছা, প্রথমত আমরা কি করলাম যে এখানে আমি প্রথমে আমার ই কমার্স আইটেমসটা ধরাতে হবে। তো ই কমার্স আইটেমসটা আমার করা নাই, আমি এটা করব, সমস্যা নাই। আমি আপাতত এটার নাম দিয়ে দিলাম আইটেমস স্যারে। তো আমি লিখে যদি দেখাইতে পারতাম ভালো হইতো। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আমাকে এই কোডটা আপনাদেরকে লিখে দেখাই যে এটা কীভাবে কাজ করতেছে। হ্যাঁ, আমি এটা কোডটা কেটে ফেলি এখান থেকে। আইটেমস অ্যারে, আচ্ছা কেটে ফেললাম। তারপর এখান থেকে নিউ যাব, নিউ থেকে কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড। তো আমরা জানি যে প্রথম কাস্টম জাভাস্ক্রিপ্ট শুরু হয় ফাংশন, ফাংশন লিখবেন, প্যারেন্থেসিস, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে এখানে প্রথমেই লিখবেন হচ্ছে আপনার বার, যে আইটেমসের অ্যারেটা আমার দরকার, এই আইটেমসের অ্যারেটা দিবেন। তো আমি অ্যারেটা এখনও ক্রিয়েট করি নাই, তো আপাতত আমি সাপোজ লিখলাম হচ্ছে ধরেন ই কমার্স আইটেমস, ধরেন আমি এটাই দিলাম। আচ্ছা, দিয়ে আমি একটা সেমিকোলন দিলাম, এন্টার দিলাম। আচ্ছা, এখন আমার আইটেমস থেকে কোন কোন প্যারামিটারগুলো রিটার্ন করতে হবে, হ্যাঁ, এগুলো আমি লিখি। তো রিটার্ন করার জন্য আমি লিখব রিটার্ন, রিটার্নস, পরে আমি আইটেমসে যাব, দেন একটা ম্যাপ ফাংশন চালাবো এখান থেকে, ম্যাপ, তারপরে হচ্ছে ফাংশন, ফাংশন, ফাংশন থেকে আমি যাব হচ্ছে আইটেমে। আচ্ছা, এখন আমি দুটা সেকেন্ড ব্র্যাকেট দেব, দেওয়ার পরে একটা স্পেস না, আচ্ছা, তো এখানে এসে আমি যেটা করব, প্রথম আমার লাগবে কি, আমি যেহেতু কন্টেন্টসটা সেট আপ করতেছি, তো কন্টেন্টে কি কি লাগে আমার দেখি। প্রথমে কন্টেন্ট আইডি লাগবে, হ্যাঁ, তারপরে কন্টেন্ট নেম, প্রাইস, কন্টেন্ট ক্যাটাগরি, ব্র্যান্ড, কোয়ান্টিটি। আচ্ছা, তো আমি প্রথমে লিখি কন্টেন্ট আইডি। আচ্ছা, কন্টেন্ট আইডি লিখলাম। আইডি লেখার পরে আমি আচ্ছা, কন্টেন্ট আইডি, ঠিক আছে, কন্টেন্ট আইডির পরে কি হবে, একটা কোলন হবে, ঠিক আছে। তারপরে আমি কি করব, আইটেম থেকে নেব নাকি, আইটেম, আইটেম ডট, আইটেম থেকে কোনটা নেব, আমি আইটেম আইডিটা নেব, আইটেম আইডি, ঠিক আছে। তাহলে প্রথম দিলাম কন্টেন্ট আইডি, ঠিক আছে, তাহলে আইটেম আইডিটা কনভার্ট হয়ে যাবে কন্টেন্ট আইডি। ওকে, ঠিক আছে। তো আমরা দেখলাম যে আমাদের আইটেম আইডিতে একটু প্রবলেম আছে, ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে কখনো যাচ্ছে এটা নাম্বারে, কখনো যাচ্ছে এটা স্ট্রিংয়ে। আচ্ছা, কিন্তু আমাদের আইটেম আইডিটা লাগবে কি স্ট্রিংয়ে। আচ্ছা, তো আমরা জানি যে কিভাবে নাম্বার থেকে স্ট্রিংয়ে কনভার্ট করতে হয়, ঠিক আছে। তো আমি স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য একটা ডট দেবো, ডট দেওয়ার পর লিখবো টু, এক্সট্রা বড় হাতের লিখবো, তারপরে স্ট্রিং দেওয়ার পরে দুইটা প্যারেন্থেসিস দেবো, দেওয়ার পরে সেমিকোলন দিলাম, ঠিক আছে। তাইলে আমার আইটেম আইডিটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে আইটেম নেম নাকি। আচ্ছা, আইটেম নেমটা টিকটকে বলা হচ্ছে কন্টেন্ট নেম, হ্যাঁ, টিকটক স্কিম অনুযায়ী এটা বলে কন্টেন্ট নেম। আমি কন্টেন্ট নেম লিখলাম, তারপরে সেমিকোলন দিলাম, দেওয়ার পরে আমি নেব কোথা থেকে, আইটেম থেকে।
আইটেম থেকে কি নেব, আইটেম নেম। আচ্ছা, আইটেম নেম দিলাম, আইটেম নেম। আচ্ছা, আইটেম নেমে কোনো ঝামেলা আছে? আইটেম নেম সবসময় স্ট্রিংয়ে কনভার্ট হয়, তো আমার এখানে কাজ করতে হবে না, ঠিক আছে। ও আচ্ছা, এখানে কমা দিতে হবে, সেমিকোলন দিয়ে দিছি। আচ্ছা, আইটেম নেম। তারপর আমরা কি নেব, প্রাইস। তো আমি লিখলাম প্রাইস। প্রাইসটা আমার কিসে যায়, নাম্বারে, ঠিক আছে। তো আমি এটাও দেখছি যে প্রাইসটা কখনো যায় নাম্বারে, কখনো স্ট্রিংয়ে, ঠিক আছে। এই জন্য আমার প্রাইসটাও ঠিক করে দিতে হবে। তো প্রাইসটা আমি কিভাবে নেব, আইটেম থেকে। আইটেম ডট, আইটেমের ভিতরে কি নামে আছে, এটা আইটেম প্রাইস নাকি, আইটেমে কি নামে আছে, আইটেম প্রাইস না আইটেম, এটা দেখতে হবে। হ্যাঁ, এটা আইটেমের ভিতরে প্রাইস হিসেবে আছে। আচ্ছা, এখান থেকে আমি কপি করে নিলাম, আইটেম ডট প্রাইস, ঠিক আছে। তাহলে আইটেম থেকে আমি প্রাইসটা নিলাম। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, যেহেতু এটা সমস্যা করে, কখনো স্ট্রিং কখনো নাম্বারে যায়, এই জন্য আমি এটার কি করব, নাম্বারে সেন্ড করব। হ্যাঁ, নাম্বারে কনভার্ট করে ফেলবো। তাহলে নাম্বার কনভার্ট করতে হলে কিভাবে করা লাগে আমরা জানি, যে তিনভাবে কনভার্ট করা যায়। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে পার্স ফ্লোট করে, আর একটা হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে, আর একটা হচ্ছে নাম্বার লিখে। আচ্ছা, আমি পার্স ফ্লোট করে করতেছি, তো আমি লিখলাম প্রথমে, এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে রাখি। হ্যাঁ, কন্ট্রোল এক্স কাট, আমি লিখলাম পার্স ফ্লোট, পার্স FLOAT, পার্স ফ্লোট করে দুইটা ব্র্যাকেট দেবো, প্যারেনথেসিস কমা, তারপর আমি কি করবো, মাঝখানে যেটা আমি নাম্বার করতে চাই ওইটা দেবো। আচ্ছা, তাহলে আমার প্রাইসটা কি হয়ে গেল, নাম্বারে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, আসে তারপরে হচ্ছে প্রাইসের পরে আমরা কি দেব, কন্টেন্ট ক্যাটাগরি, ঠিক আছে, কন্টেন্ট ক্যাটাগরি। আচ্ছা, এটা হচ্ছে আইটেম ক্যাটাগরি এখানে আছে, তো আমি এটা টিকটিক স্কিমা অনুযায়ী এটা বলে কন্টেন্ট ক্যাটাগরি, ঠিক আছে। আমি লিখবো কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট ক্যাটাগরি। আচ্ছা, দিলাম কন্টেন্ট ক্যাটাগরি, ঠিক আছে। তো কন্টেন্ট ক্যাটাগরিতে এসে আমি কোথায় থেকে কন্টেন্ট ক্যাটাগরিটা নেব, আইটেম থেকে। তো আইটেম ডট আইটেম ক্যাটাগরি, আমি এখান থেকে কপি করে রাখছিলাম, এটা আইটেম ক্যাটাগরি, ঠিক আছে। তো আমার আইটেম ক্যাটাগরিটা কীভাবে যাচ্ছে দেখি, স্ট্রিংয়ে, আমি একটু কাটে দেখি, স্ট্রিংয়ে। তাহলে আমার আইটেম ক্যাটাগরিতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। যদি সমস্যা থাকতো তাহলে আমরা কনভার্ট করতাম, ঠিক আছে, বা এটা ঠিক করে ফেলতাম। তো কন্টেন্ট ক্যাটাগরিতেও প্রবলেম নাই। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়ান্টিটি, ঠিক আছে। আমি যদি কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি সেন্ড করতে হবে, ব্র্যান্ড তো নাই, দেখি ব্র্যান্ড আছে কিনা। অ্যাড টু কার্টে ব্র্যান্ড আছে, নাই। উপর ব্র্যান্ড আছে, নাই। ভিউ আইটেমে দেখি, এখানেও নাই, এখানেও নাই, ঠিক আছে। তাহলে আমি ক্যাটাগরি যাতে পাচ্ছি, ক্যাটাগরিও দিলাম। এখন দিব হচ্ছে কোয়ান্টিটি। আচ্ছা, কোয়ান্টিটিটা কী হয়েছে, ভিউ আইটেমে এখানে দেখতেছি কোয়ান্টিটিটা কীভাবে আসতেছে, দেখি এখানে নাই, অ্যাড টু কার্টে আসতেছে স্ট্রিং, কিন্তু কোয়ান্টিটিটা আমাদের সেন্ড করতে হবে নাম্বারে। আচ্ছা, তো কোয়ান্টিটির নাম্বারে সেন্ড করতে হলে আমরা এখান থেকে কোয়ান্টিটিটা কপি করব, হুবহু যেভাবে আছে এভাবে। না না, এটা না, এটা হচ্ছে ইয়াতে যেভাবে আছে, টেমপ্লেটে আমাদের এভাবে কোয়ান্টিটি আছে, টিকটকের টেমপ্লেটে। আচ্ছা, তারপরে আমি এখান থেকে কলন দেব, দেওয়ার পরে আচ্ছা, তাহলে কোয়ান্টিটি কি হচ্ছে, এটা স্ট্রিংয়ে আসছে, তো স্ট্রিং থেকে আমরা প্রথমত এটারে নাম্বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি প্রথমে লিখি আইটেম ডট কোয়ান্টিটি। তাহলে আইটেম থেকে আমি প্রথমে কোয়ান্টিটিটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমার কি করতে হবে, এই যে না কোয়ান্টিটি নিলাম, এটা স্ট্রিংয়ে আছে, তো স্ট্রিংয়ে থাকলে এটা আমি কী করবো, নাম্বারে কনভার্ট করবো। নাম্বারে কনভার্ট করতে হলে কী করতে হবে, আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে পুরোটা কাট করে ফেললাম। করার পর আমি এখানে লিখবো পার্স ফ্লোট, পার্স FLOAT, পার্স ফ্লোট লিখলাম। পার্স ফ্লোট লেখার পরে আমি দুইটা প্যারেন্থেসিস দেবো, তারপর একটা কমা দেওয়া লাগবে না, কমা দিতে হবে না। আমি এখানে আমার যেই আইটেম কোয়ান্টিটি যেটা কাট করছিলাম এটা দিলাম, দেওয়ার পরে আমার এখানে একটা শর্ত দিতে হবে। শর্তটা কি, যদি দেখেন এখানে যদি আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসি, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসলে দেখবো যে ভিউ আইটেমের ক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটি আসে না। আচ্ছা, এতেও কাটে যান, কোয়ান্টিটি আসে, ঠিক আছে। এখানে কোয়ান্টিটি কিন্তু নাই, অর্থাৎ আমি এখানে শর্ত দেবো, যদি তুমি কোয়ান্টিটি পাও, ঠিক আছে,
যদি তুমি কোয়ান্টিটি পাও তাহলে তুমি মানে যদি কোয়ান্টিটি পাও তাহলে তুমি কোয়ান্টিটি দিবা, ঠিক আছে, মানে যেটা আছে এটাই আউটপুট হিসাবে দিবা, ঠিক আছে। আচ্ছা দিলাম। আর যদি না পাও তাহলে তুমি কি করবা, কোয়ান্টিটি ওয়ান সেন্ড করবা, ঠিক আছে, অথবা আপনি জিরোও দিতে পারেন, ঠিক আছে, আমি ওয়ান দিলাম। তাহলে আমি এটা বলে দিলাম, যদি কোয়ান্টিটি পাও তাহলে কোয়ান্টিটি যত পাও তুমি এতই দিবা, আর যদি না পাও তাহলে তুমি ওয়ান সেন্ড করবা, ঠিক আছে। আচ্ছা, তো আমি এটা কপি পেস্ট করলেও পারতাম, লিখে দিয়েছি কারণ বুঝতে মানে সুবিধা হবে আপনাদের। আচ্ছা, একটু সাজাই দিলাম আর কি। আচ্ছা, এখানে আমি একটা কাজ করি নাই, সেটা হচ্ছে ই কমার্স আইটেমসটা আমি এই ভেরিয়েবলটা ক্রিয়েট করি নাই, ঠিক আছে। আচ্ছা, এটা আমি দিতে পারি কি মডিফাই আইটেম, কারণ আমি আইটেমগুলো মডিফাই করছি আইটেমস। আচ্ছা, আমি এখানে আবার বলতেছি কি করছি, আমি প্রথমত এই যে আইটেম আইডি যেটা জিও4 আমাদের দেয় ডেটা লেয়ারে, যেটা আইটেম আইডি এটা টিকটক বলে কন্টেন্ট আইডি, এই জন্য আমি আইটেম আইডিকে কন্টেন্ট আইডিতে কনভার্ট করলাম, এবং আইটেম আইডিটা আমরা দেখতেছিলাম যে এটা কখনো নাম্বারে কখনো স্ট্রিংয়ে আসে, এই জন্য আমি এটা নাম্বার থেকে স্ট্রিং করলাম। যদি স্ট্রিং আসে তাহলে স্ট্রিংয়ে আসবে, যদি নাম্বার আসে এটা স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলবে, ঠিক আছে, মানে কারেক্ট যেটা ওইটাই যাবে। আচ্ছা, কন্টেন্ট নেমটা সবসময় স্ট্রিংয়ে যায়, আমি ডেটা লেয়ারে দেখলাম, তো এটা আর আমি কোনো কিছু করলাম না। প্রাইসটাও দেখলাম যে প্রাইসটা কখনো স্ট্রিংয়ে যাচ্ছে কখনো নাম্বারে যাচ্ছে, এই জন্য আমি প্রাইস তো নাম্বারে সেন্ড করতে হবে, এই জন্য আমি এটা কনভার্ট করে ফেললাম। ঠিক আছে, এবার কন্টেন্ট ক্যাটাগরিটা এটা আমার লাগবে কি নাম্বারে, ঠিক আছে, কন্টেন্ট ক্যাটাগরি নাম্বারে লাগবে। দেখি, কন্টেন্ট ক্যাটাগরি সরি স্ট্রিংয়ে লাগবে, সমস্যা নাই, কন্টেন্ট ক্যাটাগরি আমাদের সবসময় স্ট্রিংয়ে যাচ্ছে। আমি যদি ভিউ আইটেমে যাই, এই যে আইটেম ক্যাটাগরি স্ট্রিং অ্যাড টু কার্ট স্ট্রিং, তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটিটা আমাদের কিসে পাঠাতে হবে, নাম্বারে। আচ্ছা, কোয়ান্টিটিটা দেখি আমার এখানে কি পাঠাতে হবে, নাম্বারে, হ্যাঁ কোয়ান্টিটি নাম্বারে পাঠাতে হবে। আচ্ছা, তো নাম্বারে পাঠাতে হলে আমরা দেখছি যে ভিউ আইটেমের ক্ষেত্রে কোয়ান্টিটিটা ডেটা লেয়ারে আসে না, যদি ডেটা লেয়ারে না আসে তাহলে কিন্তু আমাদের এই যদি আমি এটা না দিতাম শর্তটা তাহলে কিন্তু কাজ করবে না, হ্যাঁ, আউটপুট আসবে না। তো এই জন্য আমি কি করলাম, এখানে প্রথমত কোয়ান্টিটিটা যদি স্ট্রিংয়ে থাকে এটা নাম্বারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, যদি কোয়ান্টিটি থাকে তাহলে কোয়ান্টিটি যেটা আসবে এইটাই আউটপুট দিবে, আর যদি না আসে তাহলে ওয়ান আউটপুট হিসেবে ওয়ান দিবে, ঠিক আছে, এটা আমি সেভ করে ফেললাম। এখন যেটা করতে হবে, আমি ভেরিয়েবল ই কমার্স আইটেমস ভেরিয়েবলটা অ্যাড করতে হবে। আমি ডেটা লেয়ারে গেলাম, ডেটা লেয়ারে যাওয়ার পরে এখান থেকে আমি ই কমার্স আইটেমসটা নিতে হবে, হ্যাঁ। তো আমি আশা করি জানি যে কীভাবে আপনার ডাটা লেয়ার থেকে ডাটা স্ক্র্যাপ করে, এটা আপনারা জানেন, ঠিক আছে। তাহলে আমি প্রথমে এখান থেকে ই কমার্সটা নেব, নেওয়ার পরে দেব এখানে, তারপরে ডট, তারপর হচ্ছে আইটেমস, ওকে, আইটেমসটা দিলাম, ভালো কথা। সেম জিনিসটা আমি এখানে কপি পেস্ট করলাম, জাস্ট ডটটা উঠাই দেই, এটা সুন্দর লাগবে আর কি। ই কমার্স আইটেমস, আচ্ছা, এখান থেকে কই যাব, মডিফাই আইটেমস। আচ্ছা, মডিফাই আইটেমস এটা আমি কী করবো, এখান থেকে এইটুকু, ঠিক আছে, মানে সেকেন্ড প্যাকেট যতটুকু আছে এটুকু আমি কেটে দেবো, কেটে দিয়ে আমি যেটা এখন ক্রিয়েট করছি মাত্র ই কমার্স আইটেম সেটা দেব, ঠিক আছে, কারণ এই আইটেমসের ভিতর থেকে ডাটাটা স্ক্র্যাপ করতেছি আমরা, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে। আচ্ছা, সেভ করে দিলাম। আচ্ছা, এখন আমি কন্টেন্টসটা বানালাম, ঠিক আছে, কন্টেন্টসটা বানালাম, কিন্তু এটা আমাকে সেন্ড করতে হবে জেসন, জেসন আকারে। তো জেসন আকারে যদি সেন্ড করতে চাই তাহলে আমার একটা কোড লিখতে হবে, কোডটা লিখে দেবো নাকি কপি পেস্ট করবো, আচ্ছা সমস্যা নাই, আমি এটা লিখে দেবো যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমি এখান থেকে নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করার পরে আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পরে কাস্টম জাভাস্ক্রিপ্ট, কাস্টম জাভাস্ক্রিপ্টে গিয়ে অর্থাৎ এই কোডটা আপনাকে মানে অ্যারেতে জেসনে কনভার্ট করবে আর কি আপনার অ্যারেটাকে, ওকে। তো এখানে লিখবেন ফাংশন, সরি আমি বড় হাতে লিখতেছি, FUN ফাংশন লিখলাম। আচ্ছা, প্যারেন্থেসিস দেব, সেকেন্ড ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমি এটা এন্টার করলাম, করার পরে আচ্ছা এখানে আমি কি লিখবো, লিখবো হচ্ছে রিটার্ন, রিটার্ন দিয়ে তারপর লিখবো হচ্ছে জেসন,
জেসন লিখে এখানে লিখবো স্ট্রিং স্ট্রিং ify আচ্ছা এখানে একটু আছে স্ট্রিং string বানানটা ঠিক আছে কিনা দেখি string ify স্ট্রিংify ঠিক আছে জেসন ডট ওকে ঠিক আছে। আচ্ছা এখন তারপরে আমি দুইটা প্যারেনথেসিস দেব, দেওয়ার পরে আমি দেব সেমিকোলন, ঠিক আছে কোলন দেব। কোলন দেওয়ার পরে আমি এখানে কি করব, যেই মানে যেটাকে আমি কনভার্ট করতে চাই জেসনে, মানে আমার যে কন্টেন্টস যেটা আছে ঠিক আছে, মানে কন্টেন্টের জন্য যে অ্যারেটা আমরা সেন্ড করতেছি ওইটাকে আমরা জেসনে কনভার্ট করব। তো আমি এখান থেকে ধরাই দেই, কোনটা ধরাই দেব, মডিফাই, যেটা মডিফাই আইটেমটা আছে এটা কি করবে, অ্যারে থেকে জেসনে কনভার্ট করে ফেলবে, ঠিক আছে। আচ্ছা তো আমি এটা ধরাই দিলাম, শেষ আমার কাজ এতটুকুই। আমি এখানে একটা ভেরিয়েবলের নাম দেব, নাম দেব কি, নাম দিতে পারি আমি ধরেন টিকটক, টিকটক টিকটক বানান ভুল করলাম, টিকটক ওকে, টিকটক দিলাম, টিকটক কন্টেন্টস টিকটক, আচ্ছা টিকটক কন্টেন্টস দিলাম, তারপর সেভ। আচ্ছা ওকে, তো আমি কি করলাম দেখি আমার কি লাগবে, এখানে আমি দেখতে হবে, দেখে দেখে তৈরি করি। কন্টেন্টস লাগবে, কারেন্সি লাগবে। আচ্ছা কারেন্সি কি যাবে, স্ট্রিংয়ে। আচ্ছা আমি দেখি কারেন্সিটা আমার এখানে স্ট্রিংয়ে আছে কিনা। ভিউ আইটেমের ক্ষেত্রে যাচ্ছে, অ্যাড টু কার্টের ক্ষেত্রে যাচ্ছে স্ট্রিংয়ে কারেন্সি, সমস্যা নাই। এখন ভিউ আইটেমের ক্ষেত্রে দেখি কারেন্সি স্ট্রিং, তাহলে কারেন্সিতে কোনো প্রবলেম নাই, আমি প্রথমে কারেন্সিটা নিয়ে নিই। আমি এখান থেকে নিউতে যাব, নিউতে গিয়ে আবার একটা ডেটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করব। প্রথমে আমি ই কমার্স দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে কি করব, কারেন্সি নেব। হ্যাঁ তো আমি কারেন্সি দিলাম, দেওয়ার পরে আমি একটা নাম দিতে পারি, ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে আমি যেহেতু নিছি আমি ডিএলবি কারেন্সি দিলাম। আচ্ছা কারেন্সি দিলাম, তারপরে কোনটা, আবার ডেটা লেয়ার ভেরিয়েবল আমাকে বলছে ভ্যালু নেওয়ার জন্য, আমি ভ্যালুটা নেই। কীভাবে নিব, প্রথমে আমি ই কমার্স কপি করব, দিলাম, তারপরে ভ্যালু। আচ্ছা ভ্যালুটা কি সে লাগবে আমার নাম্বারে, হ্যাঁ ভ্যালু লাগবে নাম্বারে। তাহলে আমি দেখি ভিউ আইটেমে, ভিউ আইটেমের ক্ষেত্রে যাচ্ছে নাম্বারে, অ্যাড টু কার্টের ক্ষেত্রে যাচ্ছে নাম্বারে, তাহলে কোনো সমস্যা নেই, আমরা এটা নিতে পারি, আমাদের কোনো কাজ করা লাগবে না। হ্যাঁ আমার কোনো কনভার্ট করা লাগবে না। হ্যাঁ আচ্ছা ডিএলবি ভ্যালু, ঠিক আছে। তাহলে আর কি লাগে আমার, আর কিছু লাগে, না আর কিছু লাগবে না, লাগলে আমরা আবার তৈরি করব, সমস্যা নাই। আমি আবার ট্যাক্সে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে নিউ যাব, নিউতে গিয়ে এখান থেকে টিকটক যে অফিসিয়াল যে ট্যাগটা এটা নেব, দেন এখানে আমি টিকটকের যে পিক্সেল আইডিটা সেটা দেবো। আচ্ছা এই যে টিকটক পিক্সেল আইডি দিলাম, ইভেন্ট নেম কি, ভিউ কন্টেন্ট, প্যারামিটার ওভাররাইড, আমরা কোনো ইউজার প্যারামিটার পাঠাবো না, যেহেতু এটা ভিউ কন্টেন্ট, আমরা এটা উঠাই দেবো। এখান থেকে মাল্টিপল কন্টেন্টসে যাব, যাওয়ার পরে এখানে প্রথমত আমার কন্টেন্টসটা দিতে হবে। আচ্ছা কোন কন্টেন্টসটা আমরা দেবো, যেটা জেসন আমরা করেছি সেটা নাকি। আচ্ছা আমি কি করবো, এটা কি নামে সেভ করছিলাম আমি, টিকটক কন্টেন্টস, একটু দেখে নেই, টিকটক কন্টেন্টস দেখে, টিকটক কন্টেন্টস ওকে দিলাম। দেওয়ার পরে ভ্যালুটা দেবো আমরা কি, ডিএলবি যে ভ্যালুটা আছে আমাদের ওইটাই দেবো। কারেন্সি, ডিএলবি যে কারেন্সিটা আছে আমরা এটাই দেবো, কারেন্সি দিলাম। ডিসক্রিপশন প্রয়োজন নাই, ব্র্যান্ড নাই দেবো না, কোয়েরি দেবো না, স্ট্যাটাস দেবো না, যেহেতু ইভেন্ট আইডি, যেহেতু আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করব আমাদের ইভেন্ট আইডিটা দিতে হবে। আচ্ছা আমি প্লাস এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমার ইভেন্ট আইডি নাই, আমার একটা টেমপ্লেট ইনপুট করতে হবে, সরি ইম্পোর্ট না, আমার টেমপ্লেট একটা অ্যাড করতে হবে। হ্যাঁ তো টেমপ্লেট এখানে নাই, আমি জানি বা আপনারাও জানেন যে এখানে থাকে না, আমরা টেমপ্লেট গ্যালারি থেকে ইভেন্ট আইডি টেমপ্লেটটা নিতে হয়। আচ্ছা এখানে এসে আমি লিখব ইভেন্ট, ইভেন্ট আইডি। আচ্ছা ইভেন্ট আইডি যেটা এখানে এই যে এমবিএ ইআরএসএইচ, আচ্ছা যাই হোক এটা নেবেন আপনারা, হ্যাঁ উপরেরটা, নিচেরটা নেওয়ার দরকার নাই। একটা ওয়ার্কস্পেস করলাম, করার পরে আমি এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। তারপর আমি আবার এখানে ক্লিক করব ইভেন্ট আইডি, দেন আমি আবার প্লাস আইকনে ক্লিক করে যে ইভেন্ট আইডিটা নিলাম এটা সেভ করে দিলাম। ওকে ইভেন্ট আইডি দিলাম, ঠিক আছে। তাহলে আমি কি কি করলাম, এখানে পিক্সেল আইডিটা দিলাম প্রথমে টিকটকের, তারপরে
ইভেন্ট নাম দিলাম যে ইভেন্ট আমি সেন্ড করতে চাই। আর আচ্ছা, আমার নেট একটু প্রবলেম ছিল। আচ্ছা, পারচেসের জন্য আমরা ফোন নাম্বারটা সাধারণত টিকটক স্কিমা মেনটেন করে সেন্ড করতে হবে। তো পারচেসের জন্য ফোন নাম্বারটা সেন্ড করতে হবে, প্রথমে দিতে হবে প্লাস, তারপরে কান্ট্রি কোড, তারপর অ্যাকচুয়াল যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। এই যে অনেকটা এরকম, এই যে আমি এখানে দিয়ে দিছি, এরকমভাবে ফোন নাম্বারটা আপনি দিবেন। আচ্ছা আচ্ছা, এখন দেখি আমার পারচেসের ফোন নাম্বারটা কেমন আসে। যে পারচেস ইভেন্ট ডেটা লেয়ার, এই যে এখানে আমার ফোন নাম্বারটা কি টিকটক যেই ফরম্যাটে বলছে এই ফরম্যাটে কি আসতেছে? দেখি, এটা হচ্ছে টিকটকের ফরম্যাট, মানে স্ট্রিং করে পাঠাতে হবে, প্লাস প্রথমেই প্লাস থাকবে, তারপরে থাকবে কান্ট্রি কোড, যেমন বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে 88+880, ঠিক আছে। তাইলে প্রথমত এখানে প্লাস নাই, তারপরে এটা স্ট্রিং নাই, ঠিক আছে। তাই আমরা প্রথমত এটা কি করব, আগে প্লাস অ্যাড করব, তারপরে এটা স্ট্রিং করব, তারপরে এটা কি করব, হ্যাশ করব, ঠিক আছে। তাহলে প্রথমে প্লাস অ্যাড করি। তো প্লাস অ্যাড করতে হলে আপনাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে। আচ্ছা, তো কাস্টম জাভাস্ক্রিপ্টে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে ফাংশন, ফাংশন আচ্ছা, এখানে দিতে হবে রিটার্ন, রিটার্ন দিয়ে আমি কি করব, প্লাস অ্যাড করব, ঠিক আছে। তো আমি দিলাম প্লাস। আচ্ছা, তারপর আবার আমি প্লাস দেব, দেওয়ার পরে আমি কি করব, নাম্বারটা দেব, ঠিক আছে। তো এখানে দেখি ফোন নাম্বারটা আমি নিয়েছিলাম অফ, আমি তো ফোন নাম্বারটা নেই। আচ্ছা, আপাতত আমি এটা ডিএলপি ভ্যালু দিয়ে দিলাম, হ্যাঁ। আমি ফোন নাম্বারটা নিয়ে তারপর এটা চেঞ্জ করে দেবো। আমি লিখলাম এখানে সাপোজ মডিফাই ফোন লিখে, হ্যাঁ, মডিফাই মডিফাই ফোন লিখলাম, সেভ। আচ্ছা, তাহলে আমি ডাটা লেয়ার থেকে আগে ফোন নাম্বারটা নেই, ঠিক আছে। আমি তো নেই ডাটা লেয়ারে যাবো, যাওয়ার পরে ফোন নাম্বারটা আমরা কীভাবে নেব, উপরে দেখি। প্রথমে আমি অর্ডার ডাটা মানে গরুকে নেব, সেট কপি হচ্ছে না, কপি করলাম অর্ডার ডাটা, তারপর হচ্ছে না, কি সমস্যা, কি ওকে, এখন কপি হয়েছে। দিলাম অর্ডার ডাটা, দেন ডট, তারপর এটা শীর্ষ কে আছে, এই যে এটার ভিতরে আছে, তাহলে তারপর হচ্ছে কাস্টমার, দিলাম কাস্টমার ডট, এখানে দিতে হবে বিলিং, বিলিং ডট, তারপরে দিতে হবে ফোন, ঠিক আছে। ফোন নাম্বার নিলাম, এটার নাম হচ্ছে আমি দিতে পারি টিএল বি ফোন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলি এখন, কোথায় মডিফাই ফোন, আচ্ছা, যাই হোক, তারপর আমি এইটুকু কাইটা দেবো, কাটার পর আমি এখানে অ্যাড করে দেবো মডিফাই ফোন, যে মডিফাই ফোন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন প্লাস অ্যাড করা হইলো। এখন আমাকে কি করতে হবে, এটা স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো স্ট্রিংয়ে কনভার্ট করতে হলে আমি আবার যাব, মানে ফোন নাম্বারটা তো এখন স্ট্রিংয়ে নাই, আমি স্ট্রিংয়ে যদি কনভার্ট করতে যাবার কাস্টম জাভাস্ক্রিপ্ট যাব, যাওয়ার পরে এখানে লিখবো ফাংশন, ফাংশন প্যারেনথেসিস দেওয়ার পরে এখানে আমি যেটা দেব সেটা হচ্ছে রিটার্ন, রিটার্ন আমি কোনটাকে স্ট্রিংয়ে কনভার্ট করব, এখানে মডিফাই ফোন, তাই তো, মডিফাই ফোন, এটা কী করবো, স্ট্রিংয়ে নেব। তাহলে স্ট্রিংয়ে কনভার্ট করতে হলে লিখতে হবে টু স্ট্রিং। আচ্ছা, দেওয়ার পরে আপনি
দুটো প্যারেন্থেসিস দিবেন, দেন সেমিকোলন, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কি দেবো এটারে, ফোন কনভার্ট কনভার্ট ফোন কনভার্ট, হ্যাঁ, ফোন নাম্বারটা কনভার্ট করছি, ঠিক আছে। আচ্ছা, সংক্ষেপে লিখে দিলাম। আচ্ছা, আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ফোন নাম্বারটাকে আমার কি করতে হবে, হ্যাশ করতে হবে। আচ্ছা, তো হ্যাশ করতে হলে আমাদের হ্যাশ করার জন্য একটা কোড আছে, হ্যাঁ। হ্যাশ করতে হলে আমার উপরে যাই, এই যে এই কোডটা দিয়ে আমরা হ্যাশ করতে পারবো। তো দিলাম কোডটা দেওয়ার পরে এখানে আমি লিখবো কি, হ্যাশ। আচ্ছা, আগে এখানেই কাজ করে নিই। এই যে এখানে কি ধরাইতে হবে, আমার যে ফোন নাম্বারটা আমি স্ট্রিং এ কনভার্ট করছি, তাই তো। আচ্ছা, মানে আর কি দিয়েছিলাম, ফোন ফোন কনভার্ট, হ্যাঁ, এটাকে আমি কি করব, এটাকে আমি হ্যাশ করব। আচ্ছা, তখন এনে আমি দিব যে হ্যাশ ফোন। আচ্ছা, ফোন হ্যাশ করা হইল। তারপরে কি, তারপর আমার নিতে হবে ইমেল। আচ্ছা, তা ইমেলটা নিতে হলে আমার কি করতে হবে, এখান থেকে ওয়ার্ডার ডাটা আবার আগের মতো নিউ, তারপর এখান থেকে ডেটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে ওয়ার্ডার ডাটা কপি করতে হবে, তারপরে কপি করতে হবে কাস্টমার, তারপর কপি করতে হবে বিলিং, তারপর কি করব আমরা, কোন তো নিলাম ইমেল। আচ্ছা, তিনটা। আচ্ছা, আমি তো একবার করে ফেলছি। আচ্ছা, ওয়ার্ডার ডাটা কপি করলাম, দিলাম ওয়ার্ডার ডাটা, বুঝলাম না, কপি করি একটা আসে আর একটা ওয়ার্ডার ডাটা, তারপরে কাস্টমার কাস্টমার তারপরে হচ্ছে বিলিং বিলিং তারপর হচ্ছে ইমেল, নাকি ইমেল তো অলরেডি স্ট্রিংয়ে আছে, তাইলে আমার অতিরিক্ত কাজ করার দরকার নাই, আমি শুধু কি করব, এটা হ্যাশ করে দিব, দ্যাটস এনাফ। আচ্ছা, ডিল বিমেল দিলাম। তাহলে আমি কি করব, এখন ইমেলটাকে হ্যাশ করতে হবে। তো কীভাবে হ্যাশ করব, হ্যাশ করার জন্য আমাদের একটা জাভাস্ক্রিপ্ট কোড আছে, সেটা হচ্ছে এটা থেকে এটা কপি করব। কপি করার পরে আমি জাস্ট ওটা দেবো, তারপরে যে ভ্যালু এইটুকু দিব, হচ্ছে নাম কি, ডিএলবি ইমেল, হ্যাঁ, ইমেলটা আমি হ্যাশ করতেছি। আচ্ছা, তাহলে আমি দেবো যে হ্যাশ হ্যাশ ইমেল, নাকি হ্যাশ ইমেল দিলাম। এখন আমি কি করব, এখন আমি এক্সটার্নাল আইডি অ্যাড করব। তো আমি আবার কাস্টমার জাভাস্ক্রিপ্টে যাব, যাওয়ার পরে এক্সটার্নাল আইডির জন্য আমাদের একটা কোড আছে, দেখি কোডটা পাই কিনা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল আইডির জন্য কোড। তো আমি প্রথমত কোডটা কপি করলাম, কপি করে আমি দিলাম, দেওয়ার পরে এটা একটা নাম দিতে হবে, হ্যাঁ, একটা নাম দেই এক্সটার্নাল, ঠিক আছে, দিলাম। এখন এক্সটার্নাল আইডিকে আমি কি করতে হবে, এক্সটার্নাল আইডিতে আমি জেসনে সরি হ্যাশ করতে হবে, ঠিক আছে। আমি হ্যাশ করি, শিট, আমার নেট একটু স্লো আছে, আমি ভিডিওটি হোল্ড করি, স্লো যেতে করতেছে। আচ্ছা, এখন আমরা এক্সটার্নাল আইডিটাকে হ্যাশ করে ফেলি।
আচ্ছা, তাহলে এক্সটার্নাল আইডি যেটা আছে এই আইডিটাকে আমরা হ্যাশ করে ফেললাম। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ইমেল হ্যাশ করা হইলো, ফোন নাম্বার হ্যাশ করা হইলো, আর কি হচ্ছে এক্সটার্নাল আইডি হ্যাশ করা হলো। এখানে আমি এগুলো দিয়ে দিব। ডান, পারচেস আমি সবগুলো অ্যাড করলাম, একটু দেখে নিই। হুম, সেভ। আচ্ছা, তাহলে আমার ব্রাউজার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে মোটামুটি আমার পুরো এনভায়রনমেন্ট রেডি। এখন আমি সার্ভার সাইড ট্র্যাকিংটা করব। তো সার্ভার সাইড ট্র্যাকিং করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমার একটা কনফিগারেশন ট্র্যাক ক্রিয়েট করতে হবে। তো আমি কনফিগারেশন ট্র্যাক ক্রিয়েট করতে হলে আমাকে তিনটা প্যারামিটার দিতে হবে: স্যান পেজ ভিউ, সার্ভার কন্টেইনার ইউআরএল, আর হচ্ছে ইভেন্ট আইডি। আমার ইভেন্ট আইডি দিতে হবে, তো আমি দিলাম ইভেন্ট আইডি। আচ্ছা, আমি প্রত্যেকটা এখন আপাতত 1 1 দিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় ইভেন্টগুলা প্যারামিটারগুলো দিতে একটু লেট হলে এটা সেভ করতে দেয় না। আচ্ছা, এটা দিব কি আমি অল পেজে দিয়ে আমি এটা দেবো যে কনফিগারেশন ট্যাগ, এই যে আমার এখানে লেখা আছে কনফিগারেশন ট্যাগ, সেভ করলাম। আচ্ছা, আমাকে ট্যাগ আইডি দিতে বলছে। আচ্ছা, আমার একটা ট্যাগ আইডি আছে, এই জন্য কি নামে সেভ করছিলাম এটা। আচ্ছা, আমি ট্যাগ দিই না, আমার একটা ট্যাগ আইডি দিতে হবে। তো ট্যাগ আইডিটা কি হবে, আমি এখান থেকে আগে কনস্ট্যান্ট করে ফেলি। কনস্ট্যান্ট এখানে আমি দিলাম জি, মানে যে কোনো একটা আপাতত একটা আইডি দিলাম। ঠিক আছে, এখানে আমি লিখলাম কি কি লেখা যায়। আচ্ছা, আমি ট্যাগ আইডি লিখি, ট্যাগ আইডি, ট্যাগ আইডি দিলাম। আচ্ছা, তো ট্যাগ আইডি দিলাম। এখন আমার কি দিতে হবে, সেন্ড পেজ ভিউ। তো সেন্ড পেজ ভিউ এখান থেকে আপনি ট্রু লিখে দিবেন। সার্ভার কন্টেইনার ইউআরএলটা কোথা থেকে দিবেন, এই যে এখানে, এটা হচ্ছে আপনার সার্ভার কন্টেইনার ইউআরএল। ঠিক আছে, সার্ভার কন্টেইনার ইউআরএলটা দিলেন, এখান থেকে ইভেন্ট আইডি দিবেন। আমি তো অলরেডি ইভেন্ট আইডি টেমপ্লেটটা আমাদের কাছে আছে, দিলাম। ওকে, সেভ। ওকে, এখন আমরা কি করব, ভিউ কন্টেন্ট সার্ভারের জন্য। তো ভিউ কন্টেন্ট করার জন্য, ভিউ আইটেম করার জন্য কি করতে হবে, আমার এখান থেকে গুগল অ্যানালিটিক্সে ক্লিক করে জিএফোর যে ইভেন্টটা আছে, মানে এই টেমপ্লেটটা নিতে হবে। এখান থেকে প্রথমে কি দিতে হবে, মেজারমেন্ট আইডি। আচ্ছা, আমি এখানে ট্যাগ আইডিটা দিয়ে দিই, ট্যাগ আইডি। ওকে, ডান। ইভেন্ট নাম কি দিতে হবে, ভিউ আইটেমের জন্য আমার এখানে লেখা আছে, বা এখান থেকে আপনারা নিতে পারেন। দেখেন, কি ভিউ আইটেম আসছে, এই যে ইভেন্ট নেম ভিউ আইটেম। ওকে, দিলাম। ইভেন্ট প্যারামিটার, এখানে আমি টোটাল 8টা প্যারামিটার অ্যাড করতে হবে সম্ভবত, তাই আমি একটু এই যে সার্ভার সাইড ভিউ আইটেমের জন্য কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আচ্ছা, 8টা কি কি, প্রথমে কন্টেন্ট টাইপ দেব। আচ্ছা, এটাকে দিই প্যারামিটারগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আচ্ছা, আমি এখান থেকে একটা একটা করে প্যারামিটারগুলো অ্যাড করে ফেলি। কন্টেন্ট টাইপ দিলাম, কন্টেন্ট টাইপ, এরপর দিলাম কন্টেন্টস, তারপরে কি কারেন্সি দিলাম, তারপর কি দিতে হবে, ভ্যালু দিলাম, তারপর কি দিতে হবে, ইভেন্ট টাইম দিলাম, এক্সটার্নাল ইভেন্ট আইডি
ইভেন্ট আইডি, তারপরে কি টিটিসিএল আইডি, টিটিপি দিলাম। টিটিসিএল আইডি হচ্ছে এটা ফার্স্ট পার্টি কুকি। আমরা ফেসবুকের ক্ষেত্রে এফবিপি এবং এফবিসি কুকি সেন্ড করি না, এগুলো হচ্ছে টিকটকের ক্লিক আইডি, ঠিক আছে। এটা হচ্ছে টিটিসিএল আইডি মানে হচ্ছে টিকটক ক্লিক আইডি, ঠিক আছে, আইডেন্টিফায়ার। আচ্ছা দিলাম, প্রত্যেকটাতে আমি 1 1 লিখে দিই কারণ এগুলা সেভ করতে অনেক ক্ষেত্রে প্রবলেম করে। তো আমি এটা কিসের জন্য করব, ভিউ আইটেম অর্থাৎ ট্রিগার আগের থেকে ক্রিয়েট করা আছে। কারণ আমি ট্রিগারটার একটা নাম দেবো, কি নাম দেবো, টিকটক সার্ভার সাইড, হ্যাঁ, তারপর আমি কি দেবো, ভিউ আইটেম, হ্যাঁ, ভিউ আইটেম। আচ্ছা দিলাম ভিউ আইটেম। আচ্ছা এখন আমি প্যারামিটারগুলো দেব। কন্টেন্ট টাইপ, আচ্ছা এগুলো আমি আবার কেটে ফেলি, সমস্যা নেই, এগুলো লাগবে না আপাতত এখন। আচ্ছা কন্টেন্ট টাইপ কি দেবো, প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্ট, যেহেতু আমরা আচ্ছা প্রোডাক্ট দিলাম। কন্টেন্টসটা তো আমাদের কন্টেন্টস বানানো আছে, এটা আমরা জেসন আকারে সেন্ড করতেছি, টিকটক কন্টেন্টস দিয়ে এটা দিব আমরা, কন্টেন্টস টিকটক কন্টেন্টস। কারেন্সি কোনটা দেবো, ডিএলবি কারেন্সি যেটা এটা দেবো। তারপরে ভ্যালু কোনটা দেবো, ডিএলবি ভ্যালু যেটা এটা দেবো। ইভেন্ট টাইম, আচ্ছা ইভেন্ট টাইমের জন্য কিন্তু আমরা কোনো ভেরিয়েবল ক্রিয়েট করি নাই, আমরা নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব ইভেন্ট টাইমের জন্য। তুমি কাস্টম জাভাস্ক্রিপ্টে যাওয়ার পরে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা সবসময় ইউজ করি ইভেন্ট টাইমের জন্য, যে কাস্টমার জাভাস্ক্রিপ্ট কোডটা ইউজ করি ওই কোডটাই আমরা এখানে দেবো। আচ্ছা আমি এখানে গেলাম, দেখি এখানেই আছে, এটা হচ্ছে ইভেন্ট টাইম দিলাম। তারপরে আমি এখানে ইভেন্ট টাইমটা দিয়ে দিই ভেরিয়েবল নাম হিসেবে। আচ্ছা ইভেন্ট টাইম। এখন ইভেন্ট আইডি, আমি ইভেন্ট আইডি দিয়ে দিচ্ছি, আর টিটিসিএল আইডি। আচ্ছা এটার জন্য আমি কি করতে হবে, আবার এখানে গিয়ে ফার্স্ট পার্টি কুকি, যেটা আমরা ফেসবুকের জন্য যেভাবে তৈরি করি ফার্স্ট পার্টি কুকি, এখান থেকে আমি একটু নিচে যাই, এই যে এটা, হুম এখন টিটিপি, আমি আবার যাই এখান থেকে ফার্স্ট পার্টি কুকি, এটা হচ্ছে টিটিপি। আচ্ছা দিলাম টিটিপি, টিটিপি, আচ্ছা আচ্ছা দিলাম টিটিপি। আচ্ছা আমি আবার একটু দেখি, প্রথমে ট্যাগ আইডি দিলাম, ইভেন্ট নেম দিলাম, ওটার নেম প্রোডাক্ট, কন্টেন্টস দিলাম, ভ্যালু, ইভেন্ট টাইম, ইভেন্ট আইডি, টিটিসিএল আইডি, টিটিপি, এখান থেকে ওকে। ইউজার প্যারামিটার কিছু লাগবে না, এখানে কিছু লাগবে না, এখানে এসে এটা ওয়ান্স পার ইভেন্ট আছে, এটা ওয়ান্স পার পেজ করে দেব। আচ্ছা ভিউ আইটেম রেডি, দেখি ভিউ আইটেমে টোটাল 8টা প্যারামিটার আছে, এখানেও দেখেন সেম 8টা প্যারামিটারে, এটা হচ্ছে অ্যাড টু কার্টের জন্য। তো আমরা আবার যাবো, এখান থেকে একটু উপরে যাই, সরি এটা, এখান থেকে কপি করব, কপি করার পরে প্রথমে আমরা কি করব, ট্রিগারটা চেঞ্জ করব। তো ট্রিগারটা কি আছে আমাদের, অ্যাড টু কার্ট। আচ্ছা এখন আমি যাই আবার এখানে অ্যাড টু কার্ট কপি করলাম, এখান থেকে আবার ইভেন্ট নেম অ্যাড টু কার্ট দিলাম, এখানে দিলাম অ্যাড টু কার্ট দিয়ে এটা আমি এটা কার্ডটা দিলাম, টু কার্ট দিয়ে দিলাম, ঠিক আছে। 3টা জিনিস চেঞ্জ করা লাগে। আচ্ছা এখন দেখি বিগিন চেকআউট, এই বিগিন চেকআউটে সেম 8টাই, হ্যাঁ। তো আমি এখান থেকে আবার যাওয়ার পরে আবার এটা কপি করব, কপি করে আমি প্রথমে কী করব, ট্রিগারটা চেঞ্জ করব। এখান থেকে ট্রিগার কোনটা হবে, বিগিন চেকআউট, বিগিন চেকআউট, ট্রান্সফার পেজ দেওয়া আছে, এখান থেকে আমি
টিকিটটা এখান থেকে কপি করি নাই, এই যে বিগিন চেকআউট, এখানে আমি ইভেন্ট নেম বিগিন চেকআউট দেবো, এখানেও সেম বিগিন চেকআউট। আচ্ছা, এখান থেকে বিগিন চেকআউটটা দিলাম। পারচেসে যাই আমি আবার, পারচেসের সেম 8টা প্যারামিটারই, তো আমি আবার এখানে যাব, আমি এটা আবার কপি করব, কপি, এখান থেকে আমি এটা কাইটা দিলাম। আচ্ছা, এটা পারচেস না, আচ্ছা, আমি এখান থেকে পারচেসটা ধরাই, পারচেস, ইভেন্ট নেম দেবো পারচেস, এখানে এসে কি দেবো, পারচেস না, পারচেস সেভ। মোটামুটি আমার ব্রাউজার সাইটে কাজ শেষ, তবে এখানে আমার আর কিছু প্যারামিটার অ্যাড করতে হবে। হ্যাঁ, 3টা প্যারামিটার, ইমেল, ফোন নাম্বার, এক্সটার্নাল আইডি। আচ্ছা, আমি এখান থেকে ইমেল, ফোন নাম্বার, এক্সটার্নাল আইডিগুলো নেই, একটু নিচে স্ক্রল করি, কোথায় কোথায়, এই যে এখানে প্রথমে প্যারামিটারের নামগুলো দেই। তারপর কি এক্সটার্নাল আইডি, এক্সটার্নাল আইডি। আচ্ছা, তারপর তো ওয়ার্ডার আইডি আছে না, আমি দেখি ওয়ার্ডার আইডি সেন্ড করা লাগে কিনা। ওয়ার্ডার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমার জিনিস আছে, ওয়ার্ডার আইডি লাগবে। দি কন্টেন্ট টাইপ কার ভ্যালু, ওয়ার্ডার আইডি, ইভেন্ট টাইম, টিটিসেল টিটিপি। আচ্ছা, তাহলে ফোন নাম্বার আমার আছে হ্যাশ, হ্যাশ ফোন। আচ্ছা, ইমেলও আমার হ্যাশ করা আছে, হ্যাশ হ্যাশ ইমেল, হ্যাশ ইমেল দিলাম। এক্সটার্নাল আইডিটাও আমার হ্যাশ করা আছে, হ্যাশ এক্সটার্নাল আইডি, ওয়ার্ডার আইডি। আচ্ছা, ওয়ার্ডার আইডির জন্য আমি তো ভেরিয়েবল ক্রিয়েট করি নাই, আমি এখান থেকে যাই, যাওয়ার পরে ডেটা লেয়ার ভেরিয়েবল, দেখি ওয়ার্ডার আইডিটা আমি নিয়ে পারচেস করি। প্রথমেই দেখি ওয়ার্ডার আইডি, এই যে ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে, এটা স্ট্রিংয়ে আছে, ওয়ার্ডার আইডি কি আমার স্ট্রিংয়ে সেন্ড করতে হবে, দেখি তো, স্ট্রিং, তাহলে সমস্যা নেই, আমি ওবাও এটাই দিলাম, আমার কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। এখান থেকে আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করলাম, দিলাম, এখান থেকে আমি ডিএলবি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস দেখি তো, এখানে পারচেসে কি অর্ডার আইডি সেন্ড করছিলাম, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পেপ টু পেমেন্ট, পারচেস। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানেই তো অর্ডার আইডি দেই নাই। হুম, পারচেস। আচ্ছা, তাইলে আমি এখানে আসি আবার, স্টে হেয়ার, অর্ডার আইডি দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাইলে আমি এখানে আসি, পারচেস, পারচেস কোনটা, পারচেস, দেখি অর্ডার আইডি দিছি কিনা এখানে, অর্ডার আইডি দেওয়ার অপশন ছিল এখানে, ব্র্যান্ড কোয়েরি স্ট্যাটাস, স্টপ। আচ্ছা, তাহলে ব্রাউজার থেকে ওয়ার্ডার আইডি না দিলেও সমস্যা নাই, ঠিক আছে, আমাদের টিকটকের স্ট্যান্ডার্ড যে প্যারামিটারগুলো আছে এগুলো সেন্ড করলে এনাফ। যেমন প্লেস অ্যান্ড অর্ডারের জন্য কী কী বলতেছে এরা, কন্টেন্ট টাইপ, কোয়ান্টিটি, ডিসক্রিপশন, কন্টেন্ট নেম, কারেন্সি ভ্যালু, ঠিক আছে, এগুলো সেন্ড করতে বলতেছে, তো এগুলো তো অলরেডি আমরা দিয়ে দিয়েছি। তারপর যদি আপনি সেন্ড করতে চান তাহলে আপনি এখানে আসবেন, নিচে কই এডিশনাল প্রপার্টিস, এখানে এসে অ্যাড্রোতে দিয়ে অর্ডার আইডি দিয়ে এটা দিয়ে দিবেন, সমস্যা নাই। আচ্ছা, এখন আমার ব্রাউজার কন্টেনারে সব কিছু ঠিকঠাক মতো সেট আপ করা হয়েছে। এখন আমরা সার্ভার কন্টেনারে কাজ করতে হবে। তো আমরা সার্ভার কন্টেনারে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা ভেরিয়েবল ক্রিয়েট, টেমপ্লেট ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে।
তো দেখি টেমপ্লেটটা কোথায় আছে, দেখি আমার টেমপ্লেট। আচ্ছা, আমি নিউতে ক্লিক করি। নিউতে ক্লিক করার পরে এখানে টেমপ্লেটে এসে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্ট, যেটা জেসন টু অ্যারে কনভার্টার, ঠিক আছে। দেখি হয়েছে, আর হচ্ছে দেখি, এই যে আসছে, ঠিক আছে। আচ্ছা, প্রথম আমি কি করলাম, টেমপ্লেটটা ইম্পোর্ট করলাম। আচ্ছা, এখন আমাকে দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ভেরিয়েবলে যাই, যাওয়ার পরে প্রথমে আমাকে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করে আবার এখানে ক্লিক করতে হবে। এখান থেকে ইভেন্ট ডেটা, কই ইভেন্ট ডেটা, এই যে ইভেন্ট ডেটা, এই ভেরিয়েবলটা নিতে হবে, ইভেন্ট ডেটা। আচ্ছা, এখন কিটা কি দেব, কিটা দেবো হচ্ছে আমরা এখন কি করব, মূলত আমরা যে ব্রাউজার যে সাইট থেকে অ্যারেটা জেসন হিসেবে সেন্ড করি, সেটা এখানে জেসন হিসেবে আসে, বাট এটা আমরা নর্মাল অ্যারেতে কনভার্ট করে ফেলবো সার্ভারে এসে, সার্ভার কন্টেনারে। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে মানে কন্টেন্টসের অ্যারেটাকে আমরা জেসনে কনভার্ট করে পাঠিয়েছি, এখন এটাকে নর্মাল অ্যারেতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এটার জন্য কি করা লাগবে, কি 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 প্যাথে এখানে কি দেবো, আমরা পারচেসে যাই, যাওয়ার পরে এই যে কন্টেন্টসটা তো আমরা ইয়ে হিসাবে সেন্ড করি মূলত, করি এটা না তো জেসন, ঠিক আছে। তো জেসন হিসেবে সেন্ড করি, আর আমরা জেসনটা কনভার্ট করে নর্মাল অ্যারেতে করে নিব, ঠিক আছে। আমি দেখাবো কিভাবে কনভার্ট হয়েছে। দেখেন এখানে আমি কন্টেন্টস দিলাম, এখানে আমার একটা ভেরিয়েবলের নাম দিতে হবে, তো আমি কন্টেন্টস দিয়ে দিলাম ভেরিয়েবল নাম। তাহলে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, আমাকে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে জেসন টু অ্যারে কনভার্টার, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জেসন ভ্যালু কোনটা দেবেন, কোন জিনিসটা আপনি কনভার্ট করতে চান, কন্টেন্টস, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা নাম দেবো, ঠিক আছে। ভেরিয়েবল নাম কি দেবো, মডিফাই কন্টেন্টস, মডিফাই কন্টেন্টস, ঠিক আছে। সেভ করলাম। আচ্ছা, মডিফাই কন্টেন্ট সেভ করলাম। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, ট্যাগে যেতে হবে। ট্যাগে গিয়ে নিউতে ক্লিক করবেন, এখানে আবার ক্লিক করে টেমপ্লেট গ্যালারিতে যাবেন। টেমপ্লেট গ্যালারিতে গিয়ে একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে লিখতে হবে টিকটক, টিকটক। আচ্ছা, টিকটকের এখানে টোটাল 4টা টেমপ্লেট আসবে, আপনারা স্টেপের যে টেমপ্লেটটা এটা নেবেন। হ্যাঁ, আমি স্টেপের টেমপ্লেটটা নিলাম, দিয়ে অ্যাড ওয়ার্কস্পেস, অ্যাড। আচ্ছা, তাহলে এখানে এসে আমার কী করতে হবে, ইনহেরিট ফ্রম ক্লায়েন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাক্সেস টোকেন দিতে হবে। অ্যাক্সেস টোকেনটা কীভাবে নেবেন, সেটিংয়ে আসবেন, একটু হালকা স্ক্রল করবেন নিচে, এই যে জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করে যে এই টোকেন অ্যাক্সেস টোকেনটা এখান থেকে কপি করবেন। কপি করার পর এখানে এসে পেস্ট করবেন। তারপর টিকটক পিক্সেল আইডি, যে টিকটক পিক্সেল আইডিটা আমাদের এখানে থাকে, আমি এখান থেকে কপি করলাম। টিকটক পিক্সেল আইডিটাও কপি করলাম, দিলাম। তারপর হচ্ছে টেস্ট ইভেন্ট কোড, টেস্ট ইভেন্ট কোডটা আমি এখান থেকে ব্যাক করি। তো ব্যাক করার দরকার ছিল না। আচ্ছা, সমস্যা নাই, আমার পিক্সেলটা মূলত আরাফাত পিক্সেল না। ঠিক আছে। এই যে আপনি কি লাগবে, টেস্ট ইভেন্ট কোড। তো এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে এই যে এখানে টেস্ট ইভেন্ট কোডটা আছে, এটা কপি করবেন।
টেস্ট ইভেন্ট কোডটাও দিলাম, দেওয়ার পরে এই যে এখান থেকে জেনারেট টিটিপি কুকিজ ইফ নট এক্সিস্ট, এটাতে জাস্ট টিকমার্ক করে দেব। দেওয়ার পরে এখানে আর কিছু দেওয়া লাগবে, পেজ পেজ লোকেশন, পেজ রেফার, পেজ ডাটা, এটা হচ্ছে শপিফাইয়ের ক্ষেত্রে, যাক এগুলা কিচ্ছু লাগবে না। না এগুলো কিছু, আমরা ট্রিগার দেবো কি, এখান থেকে যাব, যাওয়ার পরে কাস্টম কাস্টম ট্রিগার দেবো এখানে, ইভেন্ট নেম, তারপর দেবো ম্যাচ রিজেক্টস, তারপর আমাদের টেমপ্লেটে একটা ইয়ে আছে, দেখি এটা, আচ্ছা হ্যাঁ, এই যে আমার এরকম একটা ইয়ে আছে যে প্রথমে পেজ ভিউ, তারপর ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেস, যে যে ইভেন্টগুলো আমরা সেন্ড করি আর কি, ইভেন্টগুলো এখানে দিতে হবে। তাই আমি এখান থেকে ইভেন্টগুলো দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি এটা কি নামে ট্রিগারটা সেভ করব, টিকটক ট্রিগার দিয়ে দিই, টিকটক টিকটক ট্রিগার। আচ্ছা টিকটক ট্রিগার দিলাম। আচ্ছা আচ্ছা ট্যাগ নেম দিলাম কি, টিকটক ইভেন্টস এপি, আচ্ছা যাক এটাই থাকুক। আচ্ছা তাহলে আমি এখন আমার যেই জেসন অ্যারেটা যে আমি জেসন আকারে সেন্ড করতেছি, সেটাকে অ্যারেতে কনভার্ট করতে হলে, অ্যারে অফ অবজেক্টে কনভার্ট করতে হলে আমি কী করবো, একটা ট্রান্সফরমেশন ইউজ করতে হবে। আমি এখানে যাব নিউ থেকে অগমেন্ট ইভেন্ট, অ্যাড রো থেকে কী করব, এখানে আমার একটা নেম দিতে হবে। হ্যাঁ, তো আমি এখানে কি নেম দেব, এখানে নেম দিলাম কন্টেন্টস দিলাম, দেওয়ার পরে আমি এখানে ভ্যালুটা ধরাই দেবো, ভ্যালু কোনটা, মডিফাই কন্টেন্টস, ঠিক আছে, মডিফাই কন্টেন্টসটা দিলাম। আর এখানে ট্রান্সফরমেশন কি করলাম আমি, টিকটক ট্রান্সফরমেশন। আচ্ছা তারপর এখান থেকে এসে এফেক্টেড ট্যাক্সে যাবেন, তারপর হচ্ছে সাম ইনক্লুড ট্যাক্স, তারপরে আমাদের যেই ট্যাগটা এটা ধরাই দিবেন, সেভ। আচ্ছা মোটামুটি ডান। এখন আমরা যেটা করব, আচ্ছা টিকটকের জন্য আমাদের ব্রাউজার এবং সার্ভার সাইড ট্র্যাকিং করা হয়েছে। এখন আমি দেখি সবগুলা ঠিকঠাক মতো ফায়ার হয় কি না, ঠিক আছে। আচ্ছা আমি ক্লিয়ার করে দিলাম, এখান থেকে আমি আবার নতুন থেকে করি। প্রথমে আমি কারেন্ট ট্যাব, এটা লাগবে না, তারপর আমি এখান থেকে প্রিভিউ করব। প্রথমে সার্ভার থেকে প্রিভিউ করলাম, নেট একটু প্রবলেম, ও হ্যাঁ প্রবলেম তো, আচ্ছা সমস্যা নেই, আসুক যেভাবে থাকুক। আমি এখান থেকে আবার প্রিভিউ করলাম, আচ্ছা এখানে কি হয়েছে, ফোন নাম্বার একটা ঝামেলা আছে, কি ঝামেলা, আচ্ছা নাম্বার, আচ্ছা আমি এখন দেখব প্রত্যেকটা ইভেন্ট ব্রাউজার এবং সার্ভার সাইটে ঠিকঠাক মতো ফায়ার হচ্ছে কি না। তো আমি এখান থেকে একটা ভিউ কন্টেন্ট করি, হ্যাঁ পিএসবি ইভেন্টটা আসছে, ভিউ আইটেম ইভেন্টও আসছে, ঠিক আছে। তো আমি একটু দেখি এখানে,
তো আমার ভিউ আইটেমটা আসলো অ্যাড টু কার্ট, যে দেখেন এই রিকোয়েস্টে যদি যাই 200 অ্যাড টু কার্ট 200 ট্যাগ সাকসিড, ইনিশিয়েট চেকআউট, যে বিগিন চেকআউট সাকসিড রিকোয়েস্ট 200 প্লেস এন অর্ডার পারচেস, দেখি পারচেসটা আসবে, এই যে পারচেস চলে আসছে 200 ট্যাগ সাকসিড। এখানে দেখেন প্রত্যেকটা ট্যাগই ফায়ার হয়েছে এখানে, হ্যাঁ। আচ্ছা, এখন টিকটকে আসি, হ্যাঁ প্রত্যেকটা ট্যাগই আসছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ইস্যু দেখাচ্ছে ওই কন্টেন্টটা, আচ্ছা কন্টেন্ট কি হয়েছে, কন্টেন্ট টাইপটা এটা, যাক সমস্যা নাই, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভিডিওটা একটু হোল্ড করছিলাম, কারণ হচ্ছে আহ, আমার টেস্ট ইভেন্টগুলো আসতে একটু লেট করতেছিল। এই যে দেখেন আমার প্রত্যেকটা ইভেন্ট সুন্দরভাবে আসতেছে, এই যে এটা হচ্ছে কমপ্লিট পেমেন্ট, এটা সার্ভার থেকে আসতেছে, এটা হচ্ছে আমার অ্যারে যেটা আমি কনভার্ট করছিলাম জেসন থেকে নাম্বার নর্মাল অ্যারেতে, তো এটাও আসতেছে। আচ্ছা, এই যে কমপ্লিট পেমেন্ট দেখেন, তারপর এই যে ইনিশিয়েট চেকআউট, এটা হচ্ছে ব্রাউজার থেকে, নিচে আমি একটু যাই, এখন সবই আসবে আস্তে আস্তে, সবই আসবে, সমস্যা নেই। দেখেন আমি ভিউ করলাম, এই যে দেখেন 34, আমি যদি একটা পেজ ভিউ করি, যে পেজ ভিউ আসছে, হ্যাঁ সার্ভার থেকে, এই যে ভিউ আইটেম আসছে 200 পেজ ভিউ 200 ভিউ আইটেম 200 অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট দেখুন আসবে, যে অ্যাড টু কার্ট 200 যে ট্যাগ ফায়ার। দেখেন এখান থেকে আমি চেক আউট পেজে যাই, চেক আউট আসবে, প্লেস অ্যান অর্ডার। সমস্যা নেই, এখানে আসবে ইভেন্ট, এই যে ইনিশিয়েট চেক আউট ব্রাউজার থেকে আসছে, সার্ভার থেকে আসবে, সমস্যা নেই। টেস্ট ইভেন্টে আসতেছে ব্রাউজারে, দেখেন এই যে বিগিন চেক আউট, এটা হচ্ছে সার্ভার, এটা হচ্ছে ব্রাউজার, ঠিক আছে। তো এগুলো আসবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এইটুকুই, নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্ন্যাপচ্যাট ট্র্যাকিং করবেন, ওকে। আচ্ছা, তাহলে আমার এখানে মোটামুটি ইভেন্টগুলো সেট আপ করা হয়েছে, তারপরে একটু রিচেক করব যে সব কিছু ঠিকঠাক মতো সেট আপ করা হয়েছে কিনা। তো আমি যদি এখানে যাই, আমার এখানে একটু ভুল হয়েছিল, যেটা আমি কারেকশন করে নিছি। সেটা হচ্ছে আমি একটু আগে যে ভেরিয়েবলগুলো ক্রিয়েট করছি সার্ভার কন্টেনারে, ওইখানে আমি মডিফাই কন্টেন্টসে এসে আমি এটা দিয়েছিলাম, শুধু কন্টেন্টস দিয়েছিলাম, কন্টেন্টস, ঠিক আছে। কিন্তু কন্টেন্টস দেওয়ার কারণে আমার ইভেন্টটা আপনারা দেখছেন যে এটা এখানে টিকটকে এসে আপনার একটা এরর দেখাচ্ছিল। তো এখানে আপনারা এই জ্যাসন ভ্যালুটা দিবেন কি, যেই কন্টেন্টসটা একটু আগে যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছেন, কন্টেন্টস ভেরিয়েবলটা আপনারা এখান থেকে ধরাই দিবেন, ঠিক আছে, তারপর সেভ করবেন। আচ্ছা, আমি এটা করছি, আমি দেখি, ওকে। এখন আরেকটা হচ্ছে যে আমি ভেরিয়েবলে আমার একটু কারেকশন করা লাগছে, সেটা হচ্ছে আমি যাওয়ার পরে এখানে আইটেমসের অ্যারেটা, হ্যাঁ মডিফাই আইটেমস, এখানে এসে আপনি দেখেন আমি কোয়ান্টিটির জায়গায় ক্যাটাগরি দিছিলাম, পরে এটা আমি যাই হোক এটা ঠিক করে নিছি, সমস্যা নাই।
আচ্ছা, এখানে এসে আইটেম আইডিটা আমি কন্টেন্ট আইডিতে কনভার্ট করছি, আইটেম নেমটা কন্টেন্ট নেমে কনভার্ট করছি, প্রাইসটাকে প্রাইস ঠিক আছে, প্রাইসটাকে নাম্বারে কনভার্ট করা হয়েছে। কারণ প্রাইসটা কখনো কখনো স্ট্রিংয়ে আসে, কখনো কখনো নাম্বারে আসে, বাট প্রাইসটা আমাকে নাম্বারে সেন্ড করতে হবে। তো কন্টেন্ট ক্যাটাগরিও অ্যাড করলাম, কোয়ান্টিটিও অ্যাড করলাম, ঠিক আছে। তো সব কিছু মোটামুটি হয়েছে। এখন আমি সব কিছু ক্লিয়ার করি। এখান থেকে ক্লিয়ার করার পরে আমি এখন একটু প্রিভিউ দিই, দেখি। সরি, কোনটা ক্লিক করলাম? হ্যাঁ, প্রিভিউ দিলাম। আচ্ছা, প্রিভিউ দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে আহ, এটা কপি করব। কপি করে আগে আমি সার্ভারটা প্রিভিউ করব। করলাম। তারপর আমি আমার ব্রাউজারটা প্রিভিউ করব। পেস্ট, কানেক্ট। আচ্ছা, দেখি কি হয় আবার। আমি ভিউ কন্টেন্ট করলাম। হ্যাঁ, এখানে ঠিক আছে। ভিউ আইটেম ব্রাউজার এবং সার্ভার থেকে আসছে, পেজ ভিউ সেন্ড হচ্ছে। আমি যদি এখানে দেখি ভিউ আইটেম আসছে, আমার ট্যাগ সাকসিড ফায়ার হয়েছে। আমি যদি এখানে টিকটক ট্রান্সফরমেশনে যাই, এখান থেকে যদি শো অল ইভেন্ট ডাটাতে ক্লিক করি, দেখেন প্রথমে আমি জেসনে সেন্ড করছি, তারপরে এটা অ্যারেতে কনভার্ট করছি, ঠিক আছে। যেটা আমরা ট্রান্সফরমেশন ইউজ করছিলাম, টিকটক ট্রান্সফরমেশন, এটা আমার এই কাজটা করে দিছে। হ্যাঁ, আচ্ছা, এখন ভিউ আইটেমটা হইলো। এখন আমি এখানে দেখি আসে কিনা। এখানে একটু আসতে সময় লাগবে। আবার একটু কাট করি, দেখেন যদি এখানে আসে তাহলে যাবে। হ্যাঁ, ইভেন্টও, টেস্ট ইভেন্টও দেখতে পারবেন। এই যে একটু কার্ড, দেখেন সাকসিড রিকোয়েস্টে 200 ইভেন্ট ঠিকঠাকভাবে যাচ্ছে। আমি যদি আউটগোয়িংয়ে যাই, এই যে 200 স্ট্যাটাস 200, ইনকামিংয়ে যাই, আচ্ছা যাই হোক 200, সব ঠিক আছে। আমি ট্যাগে গিয়ে আবার যদি ট্রান্সফরমেশনটা দেখি, দেখেন যদি ভ্যালুতে ক্লিক করি, দেখেন কত সুন্দর করে যে আপনার কনভার্ট করে নিচ্ছে তারা। আচ্ছা, এখন আমি কি করব, চেক আউট না, চেক আউট করবো। এই চেক আউটটা আসবে, আমি জাস্ট প্লেস অর্ডার করে নিচ্ছি। তো আমি দেখি এখানে আসে কি না। যদি না, আচ্ছা আসে নাই, তাহলে আমি একটু হোল্ড করি। যখন আসবে তখন আমি দেখাই দেবো আপনাদেরকে। আচ্ছা, এখন আমার সব কিছুই আসতেছে। যেমন ইনিশিয়াল চেক আউট, সেটা হচ্ছে ব্রাউজার এবং সার্ভার, এটা থেকে আসতেছে। তো আপনারা যদি দেখেন এখানে যে কন্টেন্ট টাইপ প্রোডাক্ট আসতেছে, কন্টেন্টস, এই যে কন্টেন্টস আসছে, কারেন্সি ইউএসডি, ভ্যালু 25, প্রত্যেকটা ইভেন্টে আসতেছে, ঠিক আছে। টেস্ট ইভেন্টে এখানে দেখেন প্রত্যেকটা ট্যাগ এখানে আসতেছে, ফায়ার হচ্ছে, এখানে ফায়ার হচ্ছে। সো আজকে এইটুকুই। আমি নেক্সটে দেখাবো কিভাবে আপনারা স্ন্যাপ এবং পিন্টারেস্ট এর জন্য ট্র্যাকিং সেট আপ করবেন। তো আজকে এটুকুই, থ্যাংক ইউ।